নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কম্বো রেসিপি। চলুন চটপট দেখে নেওয়া যাক। এই চায়ের কাপের মাপে আমি 1.5 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটি বড় ছড়ানো পাত্রে সমস্ত চালটা নিয়ে দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ গরম মশলা, 2 টেবিল চামচ ঘি। ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। খুব ভালো করে চালের সাথে মিশিয়ে আমি এটা আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। যে কোনো নিরামিষ দিনে আমার এই কম্বো রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এখানে আমি পোলাও তৈরির জন্য গোটা গরম মশলা আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এখন কড়ায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন অয়েল। মিডিয়াম ফ্লেমে তেল ঘিটা গরম করে দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 1টি তেজপাতা দিতে পারেন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। চাল যত ভালো করে ভেজে নেওয়া যাবে পোলাও কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি হবে। চাল ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণে গরম জল। এই কাপের মাপেই আমি 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তাই ডবল পরিমাণে জল আমি অ্যাড করলাম। পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে একটু নেড়েচেড়ে হতে দিলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের পোলাওটা দেখাচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে পোলাওটা তৈরি হয়েছে। আমি এই পোলাওটা একটু ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। পোলাওয়ের মধ্যে যেটুকু জল জল ভাব আছে সেটুকু টেনে যাবে। পোলাও রান্না করতে গিয়ে 2টি কারণ সঠিক না হওয়ার জন্য পোলাও অনেক সময় গলে যায়। প্রথমত চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, দ্বিতীয়ত জলের পরিমাণটা চালের ডবল মাত্রায় দিতে হবে, তাহলেই পোলাও একদম পারফেক্টভাবে তৈরি হবে। পোলাওর সাথে পরিবেশন করার জন্য তৈরি করব কুমড়োলি। 1 কাপ পরিমাণে বেসন, 2 টেবিল চামচ সুজি, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নিচ্ছি। বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গরম করে রাখা রিফাইন অয়েল। তেলটা দিলে খুব ভালোভাবে এই কুমড়োলিগুলো ফুলে উঠবে, তার সাথে সাথে খুবই ক্রিস্পি হবে। কুমড়োগুলো এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে বেসনের গোলায় ডুবিয়ে রিফাইন তেলে ভেজে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। একটা কুমড়োলি একটি বাচ্চার জন্য আগে ভেজে নিলাম। তারপরে আমি বাকি বেসনের ব্যাটারটিতে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পরপর একই রকমভাবে কুমড়োলিগুলো আমি ভেজে নিচ্ছি। কুমড়োলি শুধুমাত্র পোলাওয়ের সাথে না, ডাল ভাতের সাথে কিংবা বিকেলবেলা মুড়ির সাথেও আপনারা কুমড়োলি এভাবে বাড়িতে তৈরি করে পরিবেশন করতে পারেন। একটি কুমড়োলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেছেন কতটা ক্রিস্পিভাবে তৈরি হয়েছে। বেসনের ব্যাটারটা খুব পাতলাভাবে গুলেছিলাম, তাই ভেতরটাও খুব সুন্দরভাবে ফাঁপা হয়েছে। প্রত্যেকটি কুমড়োলি তুলে একটি পাত্রে রেখে দিলাম। ওই তেলের মধ্যে 6টি ডুমো করে কেটে রাখা আলু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পোলাওর সাথে খাওয়ার জন্য তৈরি করছি আলুর দম। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর প্রত্যেকটা আলুর টুকরো আমি একটি পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে সামান্য একটু জিরে ফোড়নও দিতে পারেন। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। পুরো মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা, 4টে ছোটো সাইজের টমেটো আর 1 ইঞ্চ আদা আমি খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। সেই মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি আর সেই ভেজে রাখা আলুগুলো। আলু আর কড়াইশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। মিক্সি জারে যেহেতু সামান্য একটু মশলা লেগেছিল, তাই মিক্সি জারের মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। আরও 1/2 কাপ মতন জল আমি অ্যাড করেছি। সরি বন্ধুরা, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য সেটা শেয়ার করতে পারলাম না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন। আলুর দমটা ঢাকা দিয়ে হতে দিলাম। অন্যদিকে আমাদের পোলাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমাদের আজকের এই কম্বো রেসিপি আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করার অনুরোধ থাকলো। এদিকে আমাদের আলুর দমও একদম রেডি হয়ে গেছে। গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন।
বাড়িতে আসা অতিথি কিংবা যে কোনো পুজো অনুষ্ঠানে এইভাবে তৈরি করুন ঝরঝরে বাসন্তী পোলাও, কষা কষা আলুর দম, আর তার সাথে রাখুন কুমড়ুলি কিংবা বেগুনি। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।